বাপের বাড়ি থেকে ফিরেই আমি ভীষণ রকমের শক খেলাম। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঘরে বউ তুলেছেন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হল। এখন কি করব আমি? আমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি এমন ক্ষতি করলাম তুমি আমার সাজানো সংসারটা এভাবে তছনছ করে দিলে? আমার স্বামী আমাকে বলল, দেখো সায়মা, তোমাকে আমার আগে থেকেই পছন্দ নয়, আর তোমার সাথে আমার যায় না। আর আমার নতুন বউ অহনার দিকে একবার তাকিয়ে দেখো, সে কত সুন্দরী। আমার শাশুড়ি তিনিও তার ছেলের সাথে তাল মিলিয়ে বললেন, বৌমা, আকাশের যা ভালো মনে হয়েছে সে তাই করেছে। আর ওর কি দুই বউ পালার মুরদ নাই? অসহায় হয়ে শাশুড়িকে বললাম, এটা আপনি কি বলছেন মা? কোনো মেয়ে কি সতীনের সংসার করতে চায়? শাশুড়ি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার স্বামী তোমাকে মেনে নিতে পারেনি। তারও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে নাকি? শাশুড়ির কথায় আমি অবাক হয়ে যাচ্ছি। দুই চোখ দিয়ে পানি পড়তেছে। প্রচণ্ড রাগ চেপে গেল আমার। আমি হরহর করে আমাদের রুমে গেলাম। গিয়ে দেখি আমার নতুন সতীন কি যেন করতেছে। সোজা গিয়ে ওর চুলের মুঠি ধরে বললাম, তুই কেন এটা করলি? আমার সাজানো সংসারে অশান্তি এনে দিলি। একটু পর আমার স্বামী গিয়ে সজোরে আমার গালে কয়েকটা চড় বসিয়ে দিলেন। আমি মাটিতে পড়ে গেলাম। তারপর আমাকে বলল, খবরদার তুই অহনার গায়ে হাত তুলবি না, আর যদি তুলিস তবে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমার পিঠে একটা লাথি মারল, তারপর চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল। বাড়ির পাশের এক ভাবি আমাকে ধরে নিয়ে গিয়ে পিঠে তেল লাগিয়ে দিল। রাতে শুয়ে আছি, পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে। পাশের রুমে ওদের হাসিঠাট্টা শুনে বুকটা ফেটে যাচ্ছে। শাশুড়িও আর খোঁজ নিতে আসেননি। পরের দিন সকালবেলা আমি আমার সব জিনিস ও ঘর থেকে আনতে গেলে বেঁধে গেল আরেক বিপত্তি। আমার স্বামী আমাকে কোনো জিনিস আনতে দিবে না, প্রয়োজনে সে কিনে দিবে, তবুও ওগুলো আনতে দিবে না। ওর কথার মাঝে ওর নতুন বউ পাশে দাঁড়িয়েছে, সেটা দেখে ওর প্রতি আমার এতটাই ঘৃণা চেপে গেল যে ওর মুখ দেখার ইচ্ছে আর নেই। বললাম, আমি আর এ বাড়িতে থাকব না। সব ছেড়ে দিয়ে বাবার বাড়িতে ফিরে এলাম। বাবা মা অবাক হয়ে বলল, ফিরে এলি যে? তাদের সব খুলে বললাম, কিন্তু তারাও আমাকেই ভুল বুঝল। বাবা বলেই দিলেন, আমার অতিরিক্ত জেদের জন্যই নাকি আমি সংসার হারালাম। ছোট গল্প হবে, বেশি করে লাইক কমেন্ট করবেন আশা করি। চলবে? পর্ব 1 কেমন লাগলো? অবশ্যই আপনার মূল্যবান লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।